বিসমিল্লাহির রহমানির রহিম। সুপ্রিয় শিক্ষার্থী, এখন আমরা আরেকটা তোমার তাপমাত্রা রিলেটেড তাপ এবং তাপমাত্রা রিলেটেড যে ম্যাথ আছে সেটা একটা দেখি। সেখানে কি বলছে যে 200 মিটার পার সেকেন্ড বেগে গতিশীল একটা সীসার বুলেট থামানো হলো। আচ্ছা, এই বুলেটটাকে থামালে বললো যে অন্য কোনোভাবে শক্তি ব্যয় না হলে বুলেটের তাপমাত্রা কত বৃদ্ধি পাবে। তার মানে এখানে যে গতিশক্তি সেটা কি হবে, সেটা হলো তাপমাত্রায় রূপান্তর হয়ে যাবে। তার মানে আমরা শক্তি সংরক্ষণশীল নীতি কি জানি, যে শক্তি কি হয়, অপচয় হয় না, শক্তি কি হয়, শুধু রূপান্তর হয়, একটা মাধ্যম থেকে অন্য মাধ্যমে রূপান্তর হয়। তাহলে এখানে বলে দিছে যে শক্তি কোনো অপচয় হয়নি। তার মানে পুরাপুরি শক্তিটা কি হয়ে গেছে, আমাদের যে গতিশক্তিটা, বুলেটের যে গতিশক্তিটা সেটা কি হয়ে গেছে, তাপ শক্তিতে রূপান্তরিত হয়ে গেছে। তাহলে সবার প্রথমে দেখি যে এখানে গতিশক্তি যেটা ছিল, বুলেটের যে গতিশক্তি সেটা কত। তাহলে এখানে আমরা সবার প্রথমে লিখে নেই যে এখানে বুলেটের ভর কত। বুলেটের ভর এখানে দেওয়া নাই, তাহলে ধরে নেই। তাহলে ধরি বুলেটের আমরা অ্যান্সারটা করি, যদি বুলেটের ভর সমান সমান এম কেজি। আচ্ছা, তাহলে এর বেগ কত, বুলেটের বেগ যেটা আছে সেটা হলো 200 মিটার পার সেকেন্ড। আচ্ছা, এখানে সীসার যে আপেক্ষিক তাপ সেটা লাগবে। তাহলে সীসার আপেক্ষিক তাপ এস, সীসার আপেক্ষিক তাপ আমরা জানি হলো 126। তাহলে 126 জুল পার কেজি পার কেলভিন। তাহলে সীসার আপেক্ষিক তাপ আমরা জানি হলো 126 জুল পার কেজি পার কেলভিন। তো তাহলে তাপমাত্রার বৃদ্ধি, তাহলে বুলেটের তাপমাত্রা বৃদ্ধি ডেল থিটা সমান সমান হোয়াট। তাহলে আমরা প্রথমে লিখি বুলেটের গতিশক্তি ইকে সমান সমান হাফ mv স্কয়ার। আচ্ছা, আর বুলেটটা যখন থামানো হলো তখন কি হলো, তখন এটা সম্পূর্ণ কি হলো, এটা একটা তাপমাত্রা থামাইলে তাপমাত্রা বৃদ্ধি হইল। তাহলে বুলেটটিকে থামাতে গৃহীত তাপ কিউ সমান সমান এম এস ডেল থিটা। তাহলে এই যে বুলেটটাকে যে আমরা থামাবো, গতিশক্তিটাকে পুরাটাই থামাইতে হবে। তার মানে গতিশক্তি আর এই যে আমাদের থামাইতে যে তাপ শক্তি সেটা কি হয়ে যাবে, সমান হয়ে যাবে। তাহলে শর্ত মতে ইকে সমান সমান কি হবে, কিউ। তাহলে ইকে সমান সমান আমরা হাফ mv স্কয়ার, আর কিউ সমান সমান হচ্ছে ms ডেল থিটা। তাহলে mm যদি কেটে যায় তাহলে আমরা এখানে কি লিখতে পারি, বা ডেল থিটা ইকুয়াল টু, তাহলে 2sv স্কয়ার। তাহলে আমরা এখানে লিখতে পারি ভি আমরা পাইছি হলো 200, তার উপরে স্কয়ার 2 × 126। আচ্ছা, তাহলে আমাদের রেজাল্ট আসবে হলো স্কয়ার বাই এটা আসতেছে হলো
158.73 এত কেলভিন, 73 কেলভিন। তো তাপমাত্রার পার্থক্য 1 কেলভিন সমান সমান যেহেতু 1 ডিগ্রি সেলসিয়াস, তাহলে এটাকে আমরা যদি সেলসিয়াসে বলি তাহলে আমরা এটাকে এত ডিগ্রি সেলসিয়াসও বলতে পারি। তাহলে বুলেটের তাপমাত্রা কত বৃদ্ধি পাবে? তাহলে বুলেটের তাপমাত্রা, তাহলে সুতরাং বুলেটের তাপমাত্রা 158.73 ডিগ্রি সেলসিয়াস বৃদ্ধি পাবে। তাহলে এই যে এই ধরনের ম্যাথগুলো কিন্তু তোমাদের যে অ্যাডমিশন টেস্টগুলো সেগুলোতে কিন্তু খুব আসে। তো আশা করি তোমরা এই ম্যাথটা বুঝতে পারছো। তো এরপরে এই ধরনের আমরা আরেকটা ম্যাথ দেখি। তো এরপরে আমরা আরেকটা সেম একই ধরনের প্রবলেম দেখি। এখানে বলছে একটি জলপ্রপাতের উচ্চতা, জলপ্রপাত মানে হলো উপর থেকে যে আমাদের যে ঝর্ণা যে পড়ে সেই জলপ্রপাতের উচ্চতা বলছে হলো 3505 মানে 3505 মিটার। এর পাদদেশ ও শীর্ষদেশের তাপমাত্রার পার্থক্য বের করতে বলছে। তো এই জলপ্রপাতের যখন পড়তেছে তখন ওর যেখানে পড়তেছে পানি উপর থেকে, যদি এই যে ঝর্ণা এরকম করে পড়ে, আমাদের ঝর্ণা যে পড়তেছে পানির ফোঁটা পড়তেছে উপর থেকে, তাহলে এটা হলো ওর পাদদেশ। আর শীর্ষদেশ, এই দুটার যে টেম্পারেচারের পার্থক্য মানে ডেল থিটা, সেটা কত সেটা আমাদেরকে এখানে বের করতে বলছে। এখানে আরেকটা কথা বলছে যে পতনের সমস্ত শক্তি তাপে রূপান্তরিত হবে, মানে এখানেও শক্তি অন্য কোনোভাবে অপচয় হবে না, যেটা পড়বে সেই শক্তিটা সম্পূর্ণই কি হবে, তাপে রূপান্তরিত হবে। তার মানে আমরা একটা জিনিস জানি যে উপরে আর নিচে যদি একটা বস্তু যদি যাতায়াত করে তাহলে আমাদের এখানে বিভব শক্তি কাজ করে। তাহলে উপর নিচে যদি কোনো কিছু যাতায়াত করে তাহলে আমরা জানি সেখানে আমরা বিভব শক্তি পাই। তাহলে এই বিভব শক্তিটা কি হয়ে যাবে? বিভব শক্তিটা হয়ে যাবে গতি শক্তিতে রূপান্তরিত হয়ে যাবে। তার মানে আমরা যে জলপ্রপাতে যে পানিটা পড়তেছে সেই পানিটার ভর কত ধরে নিতে পারি? আমরা ধরে নিতে পারি এম। তাহলে আমরা এটাকে বলতে পারি জলপ্রপাতে পানির যে ভর সেটা হলো এম যদি হয় তাহলে ধরি পানির ভর এম কেজি, তাহলে এই জলপ্রপাতের উপর থেকে নিচে পড়তে যে বিভব শক্তিটা, তাহলে এক্ষেত্রে জলপ্রপাতের ফলে বিভব শক্তি ইকুয়াল টু কি, এটাকে আমরা গতি শক্তি বলতে পারি। কারণ এখানে যে পটেনশিয়াল এনার্জি, যেখানে পানিটা যেটা ছিল যেটা উপর থেকে যখন নিচে পড়তেছে তখন সেটা কি হচ্ছে, গতি শক্তিতে রূপান্তর হয়ে যাচ্ছে। তাহলে বিভব শক্তি ইকুয়াল টু গতি শক্তি। তাহলে অতএব গতি শক্তি ইকুয়াল টু কি হবে, আমরা এটাকে লিখতে পারি এম জি এইচ। তাহলে এখানে জি হলো 9.8 মিটার পার সেকেন্ড স্কোয়ার, এইচ দিছে হলো 3505 মিটার। আচ্ছা, তাহলে তাপমাত্রার পার্থক্য কত? ধরি জলপ্রপাতের ফলে পাদদেশ ও দেশের মধ্যে তাপমাত্রার পার্থক্য ডেল থিটা ডিগ্রি সেলসিয়াস। আচ্ছা, এখানে যেহেতু পানি, তাহলে এর আপেক্ষিক তাপ কত হবে? এর আপেক্ষিক তাপ হবে হলো 4200 জুল পার কেজি পার কেলভিন। তাহলে এক্ষেত্রে
উৎপন্ন জলপ্রপাতের ফলে উৎপন্ন তাপ, তাহলে জলপ্রপাতে উৎপন্ন তাপ কিউ ইকুয়াল টু এম এস ওয়াটার ডেল থিটা। তাহলে শর্তমতে আমরা এটাকে লিখতে পারি, তাহলে এম এস ওয়াটার ডেল থিটা ইকুয়াল টু কি এম জি এইচ। তাহলে এম যদি চলে যায় তাহলে এখানে আমরা লিখতে পারি ডেল থিটা ইকুয়াল টু, এখানে থাকছে জি এইচ এস ওয়াটার। তাহলে জি হলো 9.8, এইচ হলো 3505 আর এস ডাব্লিউ হলো 4200। তাহলে এটা যদি আমরা ভাগ করি তাহলে আমাদের এখানে আসতেছে হলো তাহলে 8.18। তাহলে 8.18 এত। প্রথমে কি এগুলো আমরা সাধারণত যেহেতু এখানে ক্যালভিন আছে তাহলে এটা কি ক্যালভিনে আসবে এটা অ্যান্সার। তো আমরা জানি তাপমাত্রার পার্থক্য 1 ডিগ্রি সেলসিয়াস সমান কি 1 কেলভিন। তাহলে এটাকে আমরা এখন ডিগ্রি সেলসিয়াসও বলতে পারি। তাহলে 8.18 ডিগ্রি সেলসিয়াস। তার মানে আমাদের জলপ্রপাতের ফলে যে উপরে আর নিচের মানে শীর্ষদেশ আর পাদদেশে যে টেম্পারেচারের যে পার্থক্যটা পাবো আমরা সেটা হলো এত। তাহলে এখানে আমরা লিখে দিতে পারি সুতরাং জলপ্রপাতে শীর্ষ মানে পাদদেশ ও শীর্ষ দেশের তাপমাত্রার পার্থক্য 8.18 ডিগ্রি সেলসিয়াস। বুঝা গেছে? তাহলে আমরা কত সহজে কিন্তু এই যে প্রবলেমগুলো সলভ করে নিতে পারি। জাস্ট শুধু আমাদের একটা মনে রাখতে হবে, আমাদের যদি অন্য কোনো উপায় যদি শক্তির অপচয় না হয় তাহলে কি হয়, গতিশক্তিটা সম্পূর্ণই তাপশক্তিতে রূপান্তরিত হয়। আর যখন উঁচুতে যদি কোনো কিছু আমরা পড়ে তাহলে উঁচুতে সাধারণত আমরা যে শক্তিটা পাই, একটা জিনিসকে নিচ থেকে যখন উপরে নিয়ে যাওয়া হয় তখন আমরা কি হয় সেটা বিভব শক্তি। আর ওই জিনিসই যদি আবার উপর থেকে নিচে আসে তখন সেই বিভব শক্তিটা কী হয়ে যায়, গতিশক্তিতে রূপান্তরিত হয়। তাহলে আমরা এই যে বিভব শক্তি এটাকে আমরা গতিশক্তি বলতে পারি। তাহলে সেম আগের মতো করেই আমরা যে ম্যাথটা করলাম সেভাবে এটাকে সলভ করলাম। এই ধরনের ম্যাথগুলো কিন্তু তোমাদের অ্যাডমিশন টেস্ট যে হয় সেখানে কিন্তু খুব ঘন ঘন আসে। ইভেন তোমাদের যে বোর্ড পরীক্ষাগুলো হয় সেগুলোতেও কিন্তু আসে। তো এই দুটো ম্যাথই কিন্তু তোমাদের পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ। তো আশা করি তোমরা ম্যাথ দুটা খুব ভালোভাবে বুঝতে পেরেছো। তো সবাই ভালো থাকো। আজকে এ পর্যন্তই। আল্লাহ হাফেজ।